নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ আমল করে, ভালো কাজ করে, তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, এদেরকে অভ্যর্থনার জন্য, আপ্যায়ন করার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ রেডি রেখেছেন। এইরকম ধরনের আয়াত, এই সাপোর্ট আয়াত কোরআন মাজিদে অনেক আছে, আমি আর বলছি না। প্রথম শর্ত হচ্ছে জান্নাত পাওয়ার ঈমান এবং ভালো আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা, যে ব্যক্তি তার পালন কর্তার সাথে সাক্ষাৎ কামনা করে, অর্থাৎ জান্নাতের আশা রাখে, সে যেন ভালো আমল করে, আমালে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং একক রবের সাথে কাউকে অংশীদারি স্থাপন না করে। ঈমান হতে হবে শিরক মুক্ত, আর আমল হতে হবে বিদআত মুক্ত। আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো, অর্থাৎ নেকির ঈমান সৎ আমল। এবার চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন দেহাতি ব্যক্তি এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাতা, আমাকে এমন কিছু আমল করবে, আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, সালাত প্রতিষ্ঠা করবে, অতুকিমা সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে, ওয়াতুআদ্দিয়া যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত থাকলে ফরজ যাকাত আদায় করবে, ওয়াতাসুমু রমাজান, এবং রমাজান মাসের সিয়াম পালন করবে। এই মৌলিক কটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি এইগুলো কাজ করবে। এবার হজের কথা ওই হাদিসে নেই, হয় সেই সময় হজ ফরজ হয়নি, অথবা ওই ব্যক্তির উপরে হজ ফরজ ছিল না। যাই হোক, এই ব্যক্তি এবার এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে চলে যাচ্ছেন আর বলছেন, লা আযীদু আলা হাযা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআ, আমি এর চাইতে কিছু বেশিও করব না এবং এর চাইতে কিছু কমও করব না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলো বলেছেন আমি এই আমলগুলোই করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবারা শোনো, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাযা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো জান্নাতি মানুষকে দেখে তৃপ্তি পেতে চায়, কোনো জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চায়, তাহলে সেই ব্যক্তি যেন এই লোকটার দিকে দেখে নাই। লোকটি কি বলেছিল? তাওহীদ প্রতিষ্ঠা করবে, শিরক করবে না, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, রমজান মাসে রোজা পালন করবে। অর্থাৎ এই আমলগুলি যদি আপনি করতে পারেন, আপনার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এবার চলেন, খুবই চমৎকার প্রত্যেকটা হাদিস থেকে আমি আপনাকে বলবো, আউট কথা বলার কোনো সময় নেই এবং অভ্যাসও নেই। একটা আমল আমরা সবাই জানি, আমরা সবাই উজু করি, তাই না? উজু করি, উজুর পরে সবাই দোয়াটা বলি আমরা। জি, আজকে হাদিসের ফজিলত শুনে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল উযওয়া সুম্মা ক্বালা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। যে ব্যক্তি উজু করলো, সুন্দরভাবে উজু করলো, কোনটা সুন্দর উজু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শিখিয়েছেন ওইটা হচ্ছে সুন্দর উজু। যে ব্যক্তি সুন্দরভাবে উজু করলো, অতঃপর কি করলো? এই দোয়াটা পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, এবং এটাও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ
তুমি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দাও এবং তুমি আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত বানিয়ে দাও। যে ব্যক্তি উযু করার পরে এই দোয়াটা পাঠ করে, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা সাআ, সেই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের 8টা দরজার মধ্য দিয়ে যেটা দিয়ে ইচ্ছা করবে ওইটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। উযু করার পরে সুন্দরভাবে এই দোয়া পাঠ করবেন, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, আপনি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। মৌলভী সাহেব শুধু উযুই করব, নামাজ পড়ব না, হবে? যদি আপনাকে কোনো দোকানদার বলে যে আপনি রুটি খাবেন, রুটির সঙ্গে আপনাকে তরকারি ফ্রি দেওয়া হবে, বলে আমি শুধু তরকারি চাই, রুটি চাই না, আপনাকে দেবে? হ্যাঁ, দেবে না। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্তের নামাজ নিয়মিত আদায় করতে হবে আপনাকে। আর একটা ফজিলত শুনে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সময় ডেকে বলছেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন ইযা আমিলতুহু ফিল জান্নাহ, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতুহু ফিল জান্নাহ, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতুহু ফিল জান্নাহ ফাইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বলে, ও বেলাল, তুমি কি এমন ইসলামের মধ্যে আমল করো বলো, এমন কি আমল করো ইসলাম গ্রহণ করার পরে বলো বেলাল, কেননা নিশ্চয় আমি জান্নাতে তোমার হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি, জান্নাতের মধ্যে তুমি যেন হাঁটতেছো তোমার আওয়াজটা আমি শুনতে পেয়েছি বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই রকম কোনো আমল করি না, কিন্তু আমি যখনই পবিত্রতা অর্জন করি, যতটুকু আমার তকদীরে লেখা রয়েছে আমি ততটুকুই সালাত আদায় করে নিই। অর্থাৎ যখনই পবিত্রতা অর্জন করে, যখনই উযু করে, তখনই বেলালের হাঁটার আওয়াজটা জান্নাতে শুনতে পেয়েছিলেন। এই আমলটা আপনি করবেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ইনশাআল্লাহ। এবার শুনেন, 3টা আমলের কথা বলবো, একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হাদিসের মধ্যে 3টা আল্লাহ বলছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম, আমি ওই ব্যক্তির জন্য কোনো ঝগড়ায় লিপ্ত হবে না, তার জন্য সে দূরে সরে গেল, এমন ব্যক্তির জন্য আমি জান্নাতের কর্নারে একটা রুমের জিম্মাদারি হয়ে গেলাম। আপনি সঠিক পথে আছেন, আপনারই জমি, আপনি 1 হাত পাচ্ছেন ওর দিকে, কিন্তু জমিওয়ালা পাশের জমি বলছে না আমি পাবো, পাবে না। এবার বিশাল ঝগড়া, আপনি যদি ছেড়ে দেন, সবুর করে নেন, ঠিক আছে, আপনি ন্যায্য পথে আছেন, তারপরও আপনি অধিকার ছেড়ে দিলেন, ঝগড়া করবেন না তার জন্য, বিবাদ করবেন না তার জন্য। আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঘরের জিম্মাদারি নিয়ে রেখেছেন। ওয়াবে বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযবা ওয়া ইন কানা মাযহা। আমরা রহস্য করে কত সময় মিথ্যা কথা বলে দিই, কিন্তু এই কথাটা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মা নিয়ে নিলাম, যে ব্যক্তি রহস্য করে হলেও কখনো মিথ্যা বলে না, যে ব্যক্তি মিথ্যা বলাকে পরিত্যাগ করলো, আমি তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মা নিয়ে নিলাম। জীবনে মিথ্যা কথা বলবেন না, রহস্য করেও মিথ্যা বলবেন না, রহস্য করেও মিথ্যা বলা যাবে না। 3 ওয়াবে বাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকা, এবং ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা ঘরের জিম্মা হয়ে গেলাম, যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে নিল। সুন্দর চরিত্র অনেক দামি জিনিস, সুন্দর চরিত্রের অনেকগুলো দিক রয়েছে। সুন্দর চরিত্র নিয়ে কথা বলতে গেলে অন্তত 2 ঘন্টা কথা বলা যায়, কিন্তু আমার হাতে সময় নেই। চরিত্রকে ভালো করবেন, ইনসাফ কায়েম করবেন, হক কথা বলবেন, মিথ্যা বলবেন না, অন্যায়ের প্রতিবাদ করবেন, মানুষের উপরে সহনশীল হবেন, সহানুভূতি দেখাবেন, নরম মেজাজি হবেন। সুন্দর চরিত্র অর্জন করতে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে ঘরের জিম্মাদার। মনে থাকবে ভাই? করতে পারবেন তো?
চেষ্টা করবেন। শুধু বক্তব্য শুনলে হবে না, আমল করার চেষ্টা করতে হবে। এবার চলো, আমরা আয়াতুল কুরসি সবাই জানি না? সালাতের পরে, ফরজ সালাতের পরে আমরা কি বলি? সবাই আয়াতুল কুরসি পাঠ করি তো? হাদিস শুনে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জান্নাত যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় হতে পারে না। অর্থাৎ মরেনি, তার জন্য জান্নাত যায়নি। পৃথিবীতে জান্নাত নেই, এ ব্যক্তির মরণ ছাড়া জান্নাত ঢুকতে আর কোনো বাধা নেই। আয়াতুল কুরসি মুখস্থ করবেন, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, আপনার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। এরপরে চলে সূরা ইখলাস। আমরা জানি, আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা কপাল পোড়া মানুষ, আমরা সব বুঝি, আমরা ইংরেজি পারি, বাংলা পারি, আমরা অঙ্ক পারি, সায়েন্স পারি, সবকিছু পারি, আমরা পেপার পত্রিকা পড়তে পারি, এটিএম বক্সে গিয়ে এটিএম কার্ড ঢুকিয়ে টাকা বার করতে পারি, ব্যাংকে ফর্ম ফিল আপ করে টাকা তুলতে পারি, টাকা জমা করতে পারি, সব কাজে আমরা পণ্ডিত, কিন্তু কোরআন জানি না, কোরআন পড়তে পারি না। এটা খুব লজ্জার বিষয়। মুসলমান, আমি মুসলমান, অথচ আল্লাহর কালাম আমি পড়তে পারি না। আল্লাহ আমাকে কি বলেছে সেটা আমি বুঝি না, আল্লাহর কথা বুঝতে পারলাম না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই। কোরআন অবশ্যই আপনাকে শিখতে হবে। বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হলেও কোনো অজুহাত নেই, কোরআন শিখে আপনাকে মরতে হবে। কোরআন যদি না জানেন, আমি আগে একটা বিষয় ক্লিয়ার করে নিই, কোরআন না জানলে কবরে ফেল পড়ে যাবেন ভাই। কবরে কটা প্রশ্ন করা হবে বলেন? কটা? 3টা নাকি? মান রব্বুকা, তোমার রবকে? ইমানদার ব্যক্তি হলে বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। লমা দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি? বলে দিনী আল ইসলাম। অমান নাবিয়ুকা, তোমার নাবিকে? বা এরকম এসছে, অমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, সে ব্যক্তি কে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল? বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের উত্তর যখন সঠিকভাবে দিয়ে দিবে, এরপরে আবার তাকে জিজ্ঞেস করা হবে, ওমা ইউদরিকা, তোমাকে এগুলো কে জানালো, এগুলো কোথায় জানলে তুমি? তখন ওই ব্যক্তি বলবে, কারাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি আল্লাহর কোরআন পড়েছিলাম। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, এবং আমি তার উপরে ঈমান এনেছিলাম এবং সেটাকে সত্য মনে করেছিলাম। হাদিস অনেক লম্বা, আমি আর বলছি না। এখান থেকে আপনি কি বুঝলেন? কোথায় পেলে এগুলো উত্তর? বলে আমি কোরআন পড়েছিলাম, কোরআনকে সত্য মনে করেছিলাম, ঈমান এনেছিলাম কোরআনের উপরে। তার মানে যদি আপনি কোরআন না জানেন, তাহলে কবরেই ফেল পড়বেন, কবরে আপনার মুখ থেকে উত্তর বের হবে না। আচ্ছা, যারা আমরা কোরআন পড়তে জানি না, শিখার চেষ্টা করব। এবং এই যে একটা ছোট্ট সূরা, সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি ইমাম সাহেবের সূরা তেলাওয়াত করে নামাজে, বলবে মৌলভী সাহেব কিছু জানে না, এত ছোট সূরা পড়ছে নামাজে, কিছু জানেই না মনে হয়। ফজিলত জানেন? মরিচ ছোট হলো ঝাল হওয়া চাই, তাই না? ফজিলত জানেন সূরার? আপনারা জানেন যে সূরা ইখলাস করে একবার পাঠ করলে আল কোরআনের 3 ভাগের 1 ভাগ খতমের নেকি পাওয়া যায়, তাই তো? জানেন তো এটা? আল কোরআনের সম্পূর্ণ নেকি পাওয়া যায় কেউ সূরা ইখলাস 3 বার পাঠ করলে। কিন্তু আপনাকে আমি একটা হাদিস বলে যাচ্ছি, এটা মাথায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি নিয়মিত সূরা ইখলাসটাকে 10 বার পাঠ করে, তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। সূরা ইখলাস নিয়মিত পাঠ করবেন 10 বার করে, আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। তাহলে
সূরা ইখলাস পাঠ করবেন বেশি বেশি করে, এবং কোরআন শিখার চেষ্টা করবেন। কোরআন কিন্তু তেলাওয়াত শিখবেন, বয়সের অজুহাত দিবেন না যে 60-70 হয়ে গেছে পারবো না, পারতে হবে আপনাকে। আপনি মুসলমান কোরআন শিখতে পারবেন না কেন? অবশ্যই পারবেন। পৃথিবীর সব কাজ পারছেন, কোরআন কেন শিখতে পারবেন না? কোরআন শিখে আপনাকে মরতে হবে। এরপরে চলেন সম্মানিত সুধী, খুবই চমৎকার আমল। জীবনে এরকম সুযোগ পেয়েছেন ইয়াতিম লালন পালন করার, যদি সুযোগ পান ইয়াতিমের অভিভাবক হয়ে যাবেন, আপনার জন্য জান্নাত তো আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার সুযোগ আছে আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা। এই দুইটা আঙ্গুলকে আমার দিকে তাকান, দুইটা আঙ্গুলকে পাশাপাশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে বলছেন, আনা অর্থাৎ আমি রাসূল মুহাম্মদ, ওয়া কাফিলুল ইয়াতিমি এবং ইয়াতিমের অভিভাবক, যে ব্যক্তি ইয়াতিমের দেখাশোনা করে, আমি রাসূল মুহাম্মদ এবং ইয়াতিমের অভিভাবক দুইজন জান্নাতে হাকাযা এইরকম পাশাপাশি থাকবো। আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতে হাকাযা, যেমন এই দুইটা আঙ্গুল পাশাপাশি আছে জান্নাতে, ওই ইয়াতিমের অভিভাবক এবং আমি মুহাম্মদ একসাথে পাশাপাশি থাকবো। ইয়াতিম পালন করার সুযোগ পেলে সুযোগ গ্রহণ করবেন, ইয়াতিমের অভিভাবক হয়ে যাবেন, আপনার জন্য জান্নাত রয়েছে এবং জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার সুযোগ রয়েছে। সম্মানিত সুধী, এরপর সব আমল সবগুলো সহিহ হাদিস থেকে প্রমাণিত, কোনো ভেজাল নেই এগুলোতে। ঈমান আমল ঠিক রাখতে হবে এবং এই আমলগুলো আপনি করবেন, আপনার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। মসজিদ তৈরি করার সুযোগ পেলে মসজিদ তৈরি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। অর্থাৎ আপনি মসজিদের সহযোগিতা যদি করেন, একাই তৈরি করতে পারছেন না, আপনি কিছুটা সহযোগিতা করতে পেরেছেন। আর এক হাদিসে এসেছে, যদি কেউ এতটুকু পরিমাণে মসজিদ নির্মাণ করে যেখানে ফড়িং বাসা বাঁধে, ফড়িং এর মাথা লুকানোর সমান জায়গাও কেউ মসজিদ উঠায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করেন। যদি আপনি মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়েও সাহায্য করেন, তারপরও আপনার জন্য জান্নাত রয়েছে। নিয়ত ভালো রাখবেন, আল্লাহকে খুশি করার নিয়ত করবেন, লৌকিকতা রাখবেন না, মানুষকে দেখাবার জন্য নয়, আল্লাহকে দেখিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তর পরিষ্কার করে করবেন। ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে চলুন আমরা সাইয়্যিদুল ইস্তিগফার জানি। আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করে নেবেন, বিশাল ফজিলতের। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদি কোনো ব্যক্তি দিনের বেলাতে এটাকে পাঠ করে নেয়, সকাল বেলাতে এই দোয়া পাঠ করে নেয়, ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে পাঠ করে, এর উপরে অটল থাকে এবং সারা দিনের মধ্যে মারা যায়, তার জন্য জান্নাত রয়েছে। যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলাতে এটা পাঠ করে নেয়, সন্ধ্যাবেলাতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে নেয়, ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে পাঠ করে নেয়, রাতের মধ্যে মারা গেলে সে জান্নাত পেয়ে যাবে। দিন আর রাত ছাড়া অন্য কোনো জায়গা আছে? আর দিন রাত ছাড়া অন্য কোনো সময়ের আছে মধ্যখানে? না। সকালে পাঠ করবেন ইয়াকিনের সাথে, সারাদিনে মারা গেলে জান্নাত। সন্ধ্যায় পাঠ করবেন, রাতের মধ্যে মারা গেলে জান্নাত। অনেক ফজিলত রয়েছে এবং জান্নাত লাভের মাধ্যম আরো অনেক রয়েছে। আমি সময় স্বল্পতার জন্য খুব সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, কোন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ না করে, শুধু হাদিস এবং কোরআন থেকে। আর একটা ফজিলত আপনাকে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটার ওজন জানেন কত? এটার ফজিলত কত জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাম্মাতা
যে ব্যক্তি মারা গেল ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মারা গেল এটা জেনে মারা গেল যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মারা যান, বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন, আর আপনার মৃত্যু হয়ে যায়, আপনার জন্য জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করবেন, মুখ থেকে মরার সময় বের হবে না, অভ্যাস করবেন, চলতে ফিরতে বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে 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 অভ্যাস তৈরি করবেন, না হলে আপনার মৃত্যুর সময় কালেমা নাসিব হবে না। সম্মানিত উপস্থিতি, যে আমলগুলো আপনাকে বললাম এই কয়েক মিনিটের মধ্যে কিন্তু অনেকটি কথা বলা হয়ে গেছে, অনেকটি হাদিসও বলা হয়েছে। প্রত্যেকটা আমলের পিছনে দলিল দিয়েছি আমি। চেষ্টা করবেন আমলগুলো করার, আন্তরিকভাবে চেষ্টা রাখবেন, জান্নাতের পথ আপনার জন্য সহজ হয়ে যাবে। ঈমান আমল ঠিক রাখবেন, যেই সাজেশনগুলো আপনাকে দিয়ে গেলাম এইগুলো ফলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। ইনশাল্লাহ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আরো কিছু আমল ছিল, আমি সময় স্বল্পতার জন্য বলতে পারলাম না, আমি দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, যেন আমাকেও তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বক্তা, শ্রোতা, কমিটি, পরিচালক কমিটি সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে রাখেন, এবং যেন মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন কালেমা নাসিব করেন, ঈমানের অবস্থায় যেন আমরা মারা যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের দেন, এই নসিব আমাদের দেন, এবং যেন আমরা আখিরাতে জান্নাত লাভ করতে পারি, যেন আমরা জান্নাতের বাসিন্দা হতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। আর একটা কথা আপনাকে শেষের বেলায় বলে যাই, দুনিয়াকে প্রাধান্য দিয়েন না, আখিরাতকে প্রাধান্য দেন। সর্বদা আখিরাতকে বেছে নেন, সব ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দিবেন, দুনিয়াকে তুচ্ছ মনে করবেন। দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য না দিলে আপনার জন্য জান্নাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্না, যে ব্যক্তি প্রাধান্য দিল, দুনিয়াকে বেছে নিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কাদামা ইবনে আদম